কার্যকর ও প্রাণবন্ত সংসদ দেখতে চান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পিছনের দিকে না তাকিয়ে সংসদকেই গণতন্ত্রের প্রাণকেন্দ্র করার চেষ্টা থাকবে সরকারি দলের। আর এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদের বিদায়ের পর একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী সংসদ দেখতে চায়। আমিনুল ইসলামের রিপোর্ট। সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বরগুনার সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে এবারের অতিথি হয়ে আসেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। চিফ হুইপের যে এত কাজ আছে বা দৌড়দৌড়ি করে, সেটা হয়তো মানুষ আগে জানার সুযোগ পায়। স্বাধীনতার পর থেকে বারবার গণতন্ত্র কেন মুখ থুবড়ে পড়েছে সেই বিষয় ইঙ্গিত করে সামনের সম্ভাবনার দিকে তাকাতে চান এই সংসদের চিফ হুইপ। আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র, পেয়েছি বাকশাল। এবং সে বাকশালের সময় তো আপনারা জানেন, এই কথা বলে তারা গণতন্ত্রে বিশ্বাসই করতো না। 15 বছর 17 বছর প্রায় আমরা সে জিনিস আবার তারেক রহমান পদপৃষ্ঠে, এখন তারেক রহমান এই জঞ্জাল এই বিএনপির ঘাড়েই পড়ে সবসময়, তাদের ছড়াতে হয়। 2 মাস 8 দিন 10 দিন যদি আপনি হিসেব করেন সরকারে, আপনি সরকারের সাফল্য দেখবেন প্রচুর, ব্যর্থতা দেখবেনই না প্রায় বলতে গেলে। সরকার ও বিরোধী দল একমত হলে অনেক সমস্যার সমাধান সহজে হতে পারে বলে মনে করেন চিফ হুইপ। সংসদে বিরোধী দলের ভূমিকা আরও কার্যকর হবে বলে মনে করেন তিনি। তেলের পাম্পে লাইন ছোট, অনেক অর্ধেক হয়ে গেছে। কেন? তেল কি মানে সাপ্লাই অনেক বেশি হয়েছে? তা না, আমাদের তেল আছে। এটা এই যে দুজন নেতা ঐক্যবদ্ধ হয়েছে এবং সমস্যাটা রিজলভ করার মতন পরিস্থিতি আছে না, এখন ধরেন তেলে যারা হোর্ডিং করে তারা হোর্ডিং করবে না, তারা বিশ্বাসটা অর্জন করেছে। ইটস এ নিউ ডাইমেনশন ইন পলিটিক্স। আমরা চাই এটাই হোক। দেশের সকল সমস্যাকে আমরা নিয়ে আসবো পার্লামেন্টে, আলোচনা করব এবং তার একটা যৌক্তিক সমাধান আমরা খুঁজে বের করবো। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে যুক্তিতর্ক থাকবে, মতবিরোধ থাকবে, তবে তা রাজপথে গিয়ে আর সংঘাত সংঘর্ষে দেখতে চায় না দেশের মানুষ। দেশের মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা একটা পথভ্রষ্ট থেকে তারা একটা পথনকশা তৈরি করবার সুযোগ করেছে এবং জনগণের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, জামায়াতে ইসলাম বিরোধী দল রয়েছে এবং এই সংসদটি যাতে প্রাণবন্ত হয়, যুক্তিতর্কের আলোচনার কেন্দ্রবিন্দু হয়, জনগণের কার্যকর হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।